তুমি আমার কাছে এসেছো, তোমার মনে কি কোনো বাসনা আছে? বলছে আগে প্রভু, আমার মনে একটাই বাসনা। কি বাসনা গোবিন্দ? প্রভু, আমি তোমার সঙ্গের সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে যেতে চাই। তাই আজকে বলছি, তো গোবিন্দ তোমরা যখন আমার সঙ্গের সঙ্গী হবে, তাহলে আর বিলম্ব কেন, আজকে যাত্রা শুরু করা যাক। তাই মায়েরা আজকে সবাই মিলে আনন্দ করতে করতে গৌরণী তাদের ভক্তদের সঙ্গে নিয়ে আজকে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? তাহা হেরে মহাজন আমার কলম দিলেন, আহা আনন্দে নাচত আজ সঙ্গীতে ভকত গৌর কিশোর রাজে, আনন্দে নাচত সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে। তারা প্রেমেতে মাতুলি করে হোলা হোলি, তারা প্রেমেতে মাতুলি তারা প্রেমেতে মাতুলি প্রাণের গৌরে হরি আবার প্রেমেতে মাতুলি করে খোলাখুলি। লীলা চলো পুরী মাঝে, লীলা চলো পুরী মাঝে, তারা প্রেমেতে মাতুলি করে খোলাখুলি, প্রেমেতে মাতুলি করে খোলাখুলি। লীলা চলো পুরী মাঝে, লীলা চলো পুরী মাঝে। শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া না প্রেমেতে তারা ধাইয়া চলিল মাতে, হেরিয়া গৌরে পড়িয়া থাপড়ে দূরেতে দাঁড়ায় দেখে, তারা হেরিয়া গৌরে পড়িয়া থাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে, তাদের আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না তাদের আনন্দয়া ধরে না রে, আনন্দ ধরে না রে, মুখে গৌরে গৌরে গৌর বলে, আনন্দয়া ধরে না রে, গৌরে 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 বলে, আনন্দয়া ধরে না রে, গৌরে 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 বলে, আনন্দয়া ধরে না, গৌরে 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 বলে, আনন্দয়া ধরে না, আনন্দয়া ধরে না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের গৌরহরি ভক্তদের সাথে আনন্দ করতে করতে চলেছে। আর গৌরহরি এগিয়ে যেতে যেতে হঠাৎ করে বাবা গৌরহরি অনেকটাই এগিয়ে গেছে আর ভক্তরা পিছিয়ে পড়েছে। হ্যাঁ, গৌরহরি এগিয়ে গেছে আর ভক্তরা পিছিয়ে পড়েছে। এবার গৌরহরি যেতে 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 যখন কিছুটা পথ চলে গেছে, গৌরহরির প্রচন্ড জোরে
পেয়েছে। চারিদিকে জলের খোঁজ করছে, একটু জল পাওয়া যাবে গো? কি গো, একটু জল পাওয়া যাবে? বাবা চারিদিকে জল চাচ্ছে, কিন্তু কোথাও জল মিলছে না, কোথাও জল পাচ্ছে না। আর মায়েরা, আমরা যখন কোনো কিছু খুঁজি আর যখন না পাই, কাকে ডাকি? ভগবানকে ডাকি। আজকে গৌরীও বাবা ডাকছে, কাকে না? আজকে ডাকছে কৃষ্ণ, একটু জল পাই কোথায়? আহা, দেখেছো? যার বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, যা যে রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌর হরি, আজকে সে ডাকছে কৃষ্ণ, একটু জল পাই কোথায়? কেন গো কৃষ্ণকে ডাকছে? কেননা আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা দেওয়ার জন্য, যে শোনো, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে তোমরা তাকে ডাকবে, আর তাকে ডাকলে সব কিছু মিলবে। তাই কি করছে? কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়? আর যখন কৃষ্ণকে ডাকছে মা গো, ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে চলেছে ঘোল নেবে, ঘোল, ঘোল আছে গো, ঘোল নেবে। আরে দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে, আমি তার কাছে চাইলাম জল আর সে পাঠিয়ে দিয়েছে। দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। ও ঘোলওয়ালা, ঘোলওয়ালা, আরে আরে ও ঘোলওয়ালা, এখানে সেখানে সেখানে সে। ও ঘোলওয়ালা, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ গো, আমার কাছে ঘোল আছে। ও গোয়ালা, আমাকে একটু ঘোল দাও না। মা ঘোল চেয়েছে, আর যখন ঘোল চেয়েছে গোয়ালা কি করেছে? ও মায়েরা, গোয়ালা কিসে করে ঘোল দেয়? কিসে করে দেয় বাবা? কিসে করে দেয়? গ্লাসে করে। কি করেছে না, এক গ্লাস ঘোল নিয়ে গৌর হরিকে দি। আরে না না না, ওই ছোট্ট ভান্ডের ঘোল আমার হবে না, সব থেকে বড় ভান্ডের ঘোলটা তুমি আমাকে দাও। বাবা যখন বড় ভান্ডের কথা বলেছে, গোয়ালা চিন্তা করছে, বাপরে আজকে আমি কার মুখ থেকে উঠেছি যে আমার সব থেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হবে। ও মায়েরা, কি বাবা, যারা ব্যবসায়ীদার হয়, ব্যবসায়ী যদি সকালবেলা লাভ পায় মনে আনন্দ হয় না? হ্যাঁ কি না? ব্যবসায়ী যদি প্রথমে সকালবেলা বাবা একটা বড় অর্ডার পায়, আনন্দ হয় না? তা আজকে গোয়ালা যখন শুনেছে যে সব থেকে বড় ভান্ডের ঘোল আমাকে দাও, গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকে আমি কার মুখ থেকে উঠেছি যে আমার সব থেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হবে? কার মুখ থেকে উঠেছি চিন্তা করছে। আর গোয়ালা গৌরী বলছে, ও গোয়ালা, তোমার সব থেকে বড় ভান্ডের ঘোল আমাকে দাও। যখন বলেছে, কি করলো না, গোয়ালা বাবা বড় ভান্ডটা নিয়ে বড় ভান্ডটা নিয়ে ধরিয়ে দিয়েছে বাবা গৌর হরির হাতে। আর যখন গৌর হরির হাতে ধরিয়ে দিয়েছে, গৌর হরি সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে। গৌর হরি সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে, আর সেবা করে নিয়ে ভান্ডটা হাতে ধরিয়ে দিয়েছে। না ভান্ডটা হাতে ধরিয়ে দিয়ে বলছে, আহা বড় তৃপ্তি পেলাম গো, বড় অপূর্ব স্বাদ তোমার ঘোলের। ও মায়েরা, গোল ভালো লেগেছে। তা কি করছে না, তাকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে, কৃষ্ণ কৃপাময় তোমার কৃপা করো। দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। আর যখন আশীর্বাদ দিয়েছে, গোয়ালা মনে মনে ভাবছে, ততক্ষণ আমি ভান্ডগুলো গুছিয়ে নি, আর ঠাকুর ঘোলের দাম বের করো। হয় না কি এমন? দোকানদার মনে ভাবে না আমি জিনিসগুলো গুছিয়ে নি, আর খরিদ্দার ততক্ষণ ঘোলে মানে টাকাটা বের করুক। তা গোয়ালা ভাবছে, ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুক। এই বলে গোয়ালা ভান্ডগুলো গুছিয়ে নিয়ে যখন উপরের দিকে তাকিয়েছে, আরে আরে দেখো দিনি, আরে 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 ও ঠাকুর, আরে আরে ও ঠাকুর, এ কি ব্যাপার? আমার কাছে থেকে ঘোল সেবা করলে, আমার সব থেকে বড় ভান্ডের ঘোল খেলে, আর আমাকে আমাকে করি না দিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করি দাও। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী, তা সন্ন্যাসীর এমন আচরণ কেন? আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে পালিয়ে যাচ্ছে, আমাকে ঘোলের দাম দাও, তাড়াতাড়ি ঘোলের দাম দাও। যখন ঘোলের দাম চাইছে বাবা, গৌর হরি বলছে, হায় হায় আমি কি করি এখন? আমার কাছে তো ঘোলের দাম নেই, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই। ও গোয়ালা, গোয়ালা, আমার কাছে তো ঘোলের দাম নেই গো, আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাবো? কি তোমার কাছে ঘোলের দাম নেই? আয় 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 আয়, আমার কি বড় ক্ষতি হলো গো। আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে বলে
গোয়ালা কাঁদছে আর গৌরহরি চিন্তা করছে, দেখেছো আমার কাছে তো ঘোলের দাম নেই, এখন কি করি? গোয়ালাকে শান্ত করছে, কি বলে, ও গোয়ালা, গোয়ালা শোনো শোনো, আমার কাছে তো ঘোলের দাম নেই, তবে পশ্চাতে আমার ভক্তগণ আসছে, তাদের কাছে থেকে তুমি ঘোলের দাম পেলে পেতে পারো। এই বলে গোয়ালাকে আশীর্বাদ দিয়ে গৌরহরি চলে গেলেন। আর বাবা পশ্চাতে ভক্তগণ আসছে, তারা গৌর ভজন গাইতে গাইতে হেলে দুলে দুটি বাহু তুলে আসছে। কেমন ভাবে আসছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। গাও, হাঁকি দিচ্ছ, শুধু মুখে গাইলে হবে, হাতটা কাজ করো। নাও, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। শুনতে পাচ্ছি না গো, সবাই যদি একসাথে গায় আমার আসর কাঁপবে, নবকুঞ্জ কাঁপবে কি বলতে পারছি না, আমার আসর কাঁপবে। আর আমার আসর কাঁপলে কি নবকুঞ্জ কাঁপবে না? তাহলে গাও, পিছনে মাইরা দেখি একটু হাত তুলে, হ্যাঁ বাবা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, দুটি বাহু তুলে, সে হয় আমার প্রাণ রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম 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 রে। না না, তোমাদের কি হয়েছে? আমার তো এমনি সবকিছু হয় প্রত্যেকদিন। এই দাও দাও, এই দাও, কি দেব? আরে দাও, কি দেব? কি ও মাইরে, কি দেবে গো? শুনতে পেয়েছো? কেন তোমাদের সঙ্গে সঙ্গী? হ্যাঁ, জায়গা তুমি গোল গেছো? পাই কোটা তুমি গোল গেছো? এ আমার দেখে গোল দেয়লে, তবে আমরা কেউ গোল খাইনি, কে পেলে তোমার গোল? হ্যাঁ, আমরা কেউ খাইনি, তাই নাম জানো তুমি? না, নাম তো জানি না। তার বাড়ি জানো? বাড়িও তো বলে যায়নি, আমি নাম জানি না, বাড়ি জানি না। না না, তোমাদের সঙ্গে সঙ্গী বলে গেছে। থাকলে হবে। চলো চলো চলো, আমাদের কেউ না, তুমি দেখে তার কিরকম দেখতে বলতে পারবে? কিরকম দেখতে বলতে পারবা? হ্যাঁ, সাদা নাকি ফর্সা, কিরকম দেখতে? না 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 না, আমি তার কেমন দেখতে বলতে পারবো। ও মাইরা, গৌরহরিকে একবার যে দেখেছে সে কি ভুলতে পারে গো? কেউ ভুলতে পারে? বলে হ্যাঁ গো, তার কেমন দেখতে, কেননা দেখেছে তো সে সন্ন্যাসী, তার সন্ন্যাসীর ভাব ধারা দেখেছে। বলছে হ্যাঁ কেমন দেখতে আমি বলতে পারবো, শুনবে কেমন দেখতে? চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকোমল নয়ন, জীর্ণ ফলের নেই ওষ্ঠ দুটি, আর মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদলী বৃক্ষ সমজার চরণ। আর তার দেখে কি মনে হয় জানো? শুনবে শুনবে, শোনো শোনো।
আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বাই। নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা গায়ে। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙা বাই। ওই নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা গায়ে। ও শ্রী কৃষ্ণ বলিয়া দুবাহ তুলিয়া কৃষ্ণ বলিয়া কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলি যায়। আর শোনো শোনো, তার দেখে কি মনে হয় জানো? যেন কাঁচা সোনা। কাঁচা সোনা কি গো, তোমরা দেখেছো গৌরীর গায়ের বর্ণ কেমন? ওই যে তোমাদের এখানে আছে, কি অপূর্ব রূপ, বাপরে বাপ, কি সুন্দর যিনি বানিয়েছেন বিগ্রহীটি, অপূর্ব হাতের কারুকার্য, বদনটা কত হাসি হাসি, দেখো কত প্রেম মাখা বদন। তাই কি বলছে, আহা দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। ও বাবা, আজকে গৌরহরি কি দেখি আজকে গোয়ালা বর্ণনা দিল। আমার মহাজন কি বলছে গো, আজকে গৌরহরি হেলে দুলে চলেছে, একটু উলুধ্বনি পাওয়া যাবে? যাবে কি? হলো না, ঠিক হলো না গো। সবাই মিলে হরি 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 বল। আহা সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। একটু হাত তুলে, এই তো সুরধ্বনির কিনারায় সোনা নকুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরুরুলির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনা নকুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরুরুলির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, হ্যাঁ গো সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর, দেখো সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরুরুলির কিনারায় সোনা নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
হয় কি হয় তার দেহ ছায়রা এই যেখানে কি থাকে মন এই কি বলছে ও তার দেহ ছায়রা মনটা লইয়া যায় না গরি গহ সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর ললাটে ও মাইরা আজকে সবাই ললাটে কি করেছেন গো তিলক সেবা আমার গৌরীর ললাটে আছে হ্যাঁ কি মাইরা আমরা কি করলে সুন্দর হই আমরা দামি দামি গহনা পরলে দামি দামি অলংকার পরলে ভালো ভালো পোশাক পরলে তবে আমরা সুন্দর হই আর গৌরী কিসে সুন্দর জানো গো আহা সুন্দর ললাটে সুন্দর তিলক গো সুন্দর ললাটি সুন্দর তিলক গো আবার সুন্দর অঙ্গে কি আছে আবার সুন্দর একটা নামাবলী গাই না গরি গহ সুন্দর গৌরাঙ্গরায় ওরে হরে কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় রোদনির কিনারায় সোনা নুপুর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আরে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় জয় নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর আজকে কি হলো আজকে বাবা গোয়ালা আজকে মনে মনে ভাবছে যে আমার যা ক্ষতি হওয়ার তো হয়ে গেল আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে পালিয়েছে আমাকে ঘোলের দাম দিতে পারেনি আমার তো সব থেকে বড় ক্ষতি হয়ে গেল আজকের আমি আর ঘোল বিক্রয় করব না আমি বাড়ি ফিরে যাই এই বলে কি করলো বাবা গোয়ালা বাঘটা নিয়ে যখন বাড়ি ফিরতে যাবে এই বলে তুলতে যাচ্ছে কি হলো যখন তুলতে যাচ্ছে বাঘটা প্রচন্ড ভারী বাঘটা এত ভারী হয়েছে যে বাঘ তুলতে পারছে না কি হলো আমার ভাগ তো হালকা হওয়ার কথা আমার বাঘ এত ভারী হলো কেন দেখি এই বলে যখন উপর থেকে ছোট্ট ভাণ্ডগুলো নামিয়েছে দেখছে সেই ভাণ্ডে বাবা স্বর্ণ মুদ্রায় কানায় কানায় পরিপূর্ণ বুঝতে আর বাকি থাকলো না সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলেছে গৌরহরি 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 ছুটে গিয়ে গৌরী চরণ জড়িয়ে ধরেছে গৌরী আমি কি তোমাকে বলেছি আমাকে তুমি স্বর্ণ মুদ্রা দাও
ফিরিয়ে নাও তোমার স্বর্ণ মুদ্রা, ফিরিয়ে নাও তুমি তোমার স্বর্ণ মুদ্রা। গোয়ালা ফিরে যাও, ফিরে যাও গোয়ালা। মানুষের মনুষ্য কুলে জন্ম নিয়ে মানুষের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে তুমি সাধন করো, ভজন করো। সময় চলে গেলে যে আর ফিরে আসবে না। কি বাবা, একবার যার সময় চলে যায় আর ফিরে আসে? এই যে আজকের আমি এসেছি বাবা, কতদিন অপেক্ষা করার পর আজকের দিনটা আমার কাছে এসেছে। হ্যাঁ, সেই বাবারা ভাড়া করেছিলেন কবে, সেই দিন গুনতে গুনতে আজকের দিনটা এসেছে। এই যে আজকে রাতটা চলে যাওয়া মানে আমার সময় শেষ, আর এখানে আমার কোনো মূল্যই থাকবে না, আমাকে চলে যেতে হবে। ঠিক তেমন মায়েরা আজকের আপনারা এসেছেন, আবার কালকে একই জায়গায় একই আসনে বসবেন, আবার হরিকথা শুনবেন, কিন্তু হরিনামের মধ্যে মন থাকবে কিনা, বা এবছর আছেন পরের বছর থাকবেন কিনা কে জানে, কার কখন ডাক আসবে। প্রত্যেকে সময় চলে যায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে তাকে বলে শতধিক ধিক। তাই বাবা, সেই লালন ফকিরের গাওয়া গান বাংলাদেশি কবি যিনি আমাদের মধ্যে নেই, তিনি গানকে আমাদের মাঝে রয়ে গেছে, তিনি গানের মাঝে আমাদেরকে চেতনা দিয়ে গেলেন, চৈতন্য দিয়ে গেলেন। গান চাইলে বাবা সবাই গাইতে পারে। এই যেখানে দেখছিলাম বিকালবেলা গানের অনুষ্ঠান হচ্ছিল, তাহলে কতজন গান গাইতে পারে, কিন্তু গানের ভাষাগুলো আগে অনুভব করতে হবে, গানের ভাষাগুলো আগে অন্তর্নিহিত করতে হবে। গানের আরেক নাম হলো জ্ঞান, এই গানের ভাষার মধ্যে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে। সেই লালন ফকির যিনি চলে গেছেন, তার গান আমাদের কাছে রয়ে গেছে। গান কি বলছে গো? সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিন থাকিতে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। হরি বল, হরি হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিন থাকিতে দিনের সাধন কেন বুঝলি না? ওরে মন কেন বুঝলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। কি বাবা, এই সময় চলে গেলে আর ফিরে আসে না? তুলবি যদি মাখনে ছানা সকালে সকাল তোল, আর বাল্যবেলায় সাধন ভজন বৃদ্ধাকালে বাধাই গণ্ডগোল। এখন তোমার সময় আছে, এখন যদি না তুমি তোলো, পরে বাবা ছানা আর উঠবে না, গোল হয়ে যাবে। হরি হরি। তাই কি বলছি, তো জানো না খালে বিলে মিনি থাকে না জলে শুকায়। তুমি জানো না জানো না জানো না জানো না, তুমি জানো না মন খালে
ওরে মনে মেনে থাকে না জলে শুকানে কি বাবা খালি বিলে জল শুকিয়ে গেলে মিন পাওয়া যায় যায় না তাহলে ভগবান থাকে কোথায় ভগবান কোথায় থাকে হ্যাঁ ভগবান থাকে ভক্তি যার ভগবান তার ভগবান থাকে ভক্তির সাগরে আর সেটা এখানে আর বাবা আপনার হৃদয়ে যদি ভক্তির লেশ না থাকে তাহলে ভগবানকে পাবেন কি হবে তাতে কি হবে তাতে কি হবে তাতে বাঁধন দিয়ে ওই শুকনা মোহনা শুকনা মোহনা সময় গেলে সাধন নিতাই গৌর হরি হরি হবে না ওরে দিন তাকিতে দিনের মনম দিন তাকিতে দিনের মনম কেন বুঝলি না ওরে মন কেন বুঝলি না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না আজকের আমাদের সময় আছে আর থাকবো কি দেখতে দেখতে সময় হয়ে আসছে কি সবাই মিলে গাইবে একবার গাইবে হ্যাঁ করে করতালি দিয়ে সবাই গাইবে আমার মায়েদের জন্য হ্যাঁ সবাই মিলে দেখি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে নাচো রে মন হরি বলে ওকে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে 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 তোরা আই 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 আমার ভাই তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যাই আই 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 তোরা আই আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আই 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আই 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 তোরা আই আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই
ক্লান্তি, আহা এ নামে আছে শুধু মায়েরা, শান্তি। এই যে বাবারা এত সুন্দর হরিবাসর করেছে, বাবা কষ্ট হচ্ছে কি? সারাদিনে খাটাখাটনির পরে যখন এই হরিবাসরে বসবে, যখন এই ভক্তদের মুখ দেখবেন, হরিনামে ডুববেন, বাবা সব কষ্ট দূর হয়ে যায়, হয় না? এই এই যে এত আনন্দের মধ্যে আছেন, যখন এই 9-10 দিন পরে অনুষ্ঠানটা ভেঙে যাবে, এই হরিবাসর ভেঙে যাবে বাবা, একজন মারা গেলে ততটা কষ্ট হবে না যতটা কষ্ট আমার বাবাদের হবে। এই হরিবাসরের পাশ দিয়ে যেতে যেতে চোখ থেকে জল বেরিয়ে আসবে যে এতদিন এখানে হরিনাম হচ্ছিল, আর হবে না, আর ভক্তরা আসবে না, তখন এত কষ্ট হবে, হবে না বাবা? বলেন তো মনে হাত দিয়ে। এই যারা এই দায়িত্ব নিয়ে চলছে, দেখবেন 9-10 দিন পরে তাদের মুখের দিকে তাকানো যাবে না, কষ্ট হবে, তারা কষ্ট পাবে। এই নামের মাঝে যে এত সুখ আছে, এত শান্তি আছে, যারা ডুবেছে সেই জেনেছে। এ নামে তাই কি বলছে, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। আর এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। তাই বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, তাই বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরি হরি বলে বলে বাবু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নচুরি মন হরি বলে, কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নচুরি মন হরি বলে, কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন হরি হরি নচুরি মন হরি বলে, কৃষ্ণ বলে বাবু তুলে নাচরে মন। বলো নিতাই চাঁদ কি, গৌর হরি কি, ভক্ত বৃন্দ কি, ঘুম পাচ্ছে কি? আচ্ছা বেশ বেশ, কেননা আমার সময় অনেক লেটে বসিয়েছে তো, এখন ঘুম পেলে আমার তো দোষ হবে না। বলে মেয়েটা এমন কীর্তন করছে সবাই ঘুমাচ্ছে, ঘুম আসছে না তো? ঠিক তো? তাহলে লীলাই কোথায় ছিলাম বলো দেখি, বলো বলো লীলার কোথায় ছিলাম বলো আগে। হ্যাঁ কোথায় বুঝতে পারছি না। হ্যাঁ বাহ, আজকে গোয়ালা তার কানায় কানায় স্বর্ণ মুদ্রা দিয়ে দিল ভর্তি করে, আর গোয়ালা বাড়ি চলে গেল। আর গৌরী এদিকে ভক্তগণকে সঙ্গে নিয়ে পূর্বাস্থলিতে এসে দাঁড়িয়েছে। আর পূর্বাস্থলিতে এসে দাঁড়িয়ে আজকের গোবিন্দ ঘোষ রন্ধন করেছে, গৌরীর সেবা নিল। আর সেবা নেওয়ার পর হাত বাড়িয়েছে, ও গোবিন্দ দাও। আরে বাবা জানো না সেবার পরে কি দিতে হয়? ও মায়ের সেবার পরে কি দিতে হয় গো? মুখশুদ্ধি। মুখশুদ্ধি বললেন তো? হ্যাঁ মুখশুদ্ধি। আরে মুখশুদ্ধি কি জানো না? পান। গৌরী পান খেত? ও মায়ের গৌরী পান খেত? কি খেত গো? হরিতকি। আরে বাবা হরিতকি গো, হরিতকি দাও। বলছি ও প্রভু হরিতকি তো কেউ আনেনি, আমার কাছে তো নেই, তবে তুমি একটু বসো, আমি এখনই যাব আর আসবো। এই বলে গোবিন্দ হরিতকি ভিক্ষা করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিয়া, আজ তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম। প্রভু তরে মুখশুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখশুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখশুদ্ধি মাধু করি করিলা। বলে একটি হরি তো আমায় একটি হরি তো কি দাও, একটি হরি তো কি দবে, একটি হরি তো ওগো আমার প্রভুর সেবার লাগি, একটি হরি তো কি দবে, আমার প্রভুর সেবার লাগি। একটি হরি তো কি দবে। গৌরীর
গৌরহরি তো আজকে সেবা করবে বলে একটা হরিতকি চেয়েছে, আবার যদি কালকে একটা চায়, তাই কি বলছে, বলে দুইটি হরিত, আমায় দুইটি হরিত, হ্যাঁ দুইটি হরিত, দুইটি হরিত আর আমার প্রভুর সেবার তরে দুইটি হরিত কি দবে, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, একটি প্রভুর করে দিলাই একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম একটি কাছে রাখিলাম, আমায় অন্তরে জানিলা হরি, অন্তরে জানিল হরি, ওই অন্তরে জানিলা হরি, অন্তরে জানিল হরি, ওই গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল ওই হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল ওই হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল ওই হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিল ওই হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা, অন্তরে জানিলা হরি। ও মাইরা আজকে দুটো হরিতকি নিয়ে এসেছে, একটু বসবো, কিছু মনে করবে না, একটু বসবো, রাগ করবে না তো? অনেক কষ্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ কিছু মনে করবে না তো? আমার কমিটি বাবারা কিছু মনে করবে না? না বাবা তাহলে বসবো। আমি বলছি না, গোবিন্দ ঘোষ বলছে যে সেবা নিয়ে বেরিয়েছি, এতটা পথ হেঁটে গেলাম, আবার হেঁটে এলাম, অনেক কষ্ট হচ্ছে, একটু বসি। এই বলে কি করেছে না, গোবিন্দ ঘোষ বাবা একটা বৃক্ষ তলদেশে বসেছে, আর বসে বসে চিন্তা করছে দুটো হরিতকি পেয়েছি, গৌরহরিকে যদি আমি আজকে দুটো হরিতকি দিই, গৌরহরি তো দুটোই সেবা করে নেবে, বরং একটা আমি আমার বইয়ের বাসে বেঁধে রাখি আর একটা নিয়ে গিয়ে দেব। এই বলে একটা নিয়ে নিজের বইয়ের বাসে বেঁধে নিয়েছে, আর একটা হরিতকি নিয়ে গিয়ে ও ঠাকুর এই নাও বলে একটা হরিতকি নিয়ে গিয়ে গৌরহরিকে দিয়েছে। আর গৌরহরি চিন্তা করছে, বাবা গোবিন্দ হ্যাঁ আজকে তোমাকে কিছু বলবো না, তোমাকে ধরবো আমি কবে, তোমাকে ধরবো আমি কালকে, হ্যাঁ আজকে তোমাকে কিছু বলবো না। বলছে ও গোবিন্দ চলো তাহলে যাত্রা করি আবার। আজকে কি করেছি, গোবিন্দ আমার ভক্তগণকে নিয়ে এসে দাঁড়িয়েছে অগ্রদ্বীপে। আজকে অগ্রদ্বীপে এসে দাঁড়িয়ে গোবিন্দকে আবার সেবার ব্যবস্থা করতে বলেছে, গোবিন্দ বাবা আবার সেবার ব্যবস্থা করেছে। আর গৌরহরির সেবা নেওয়ার পরে হাত বাড়িয়েছে, গোবিন্দ দাও। মাগো যখন গোবিন্দের কাছে চেয়েছে, গোবিন্দ একেবারে গদ গদ। কেন বলেন তো? হ্যাঁ গোবিন্দ একেবারে গদ গদ, বলে ঠাকুর আমি জানতাম, আমি জানতাম, হ্যাঁ এই জন্য তো আমি জানতাম। বলে ও গোবিন্দ কি হয়েছে, তোমার এত আনন্দ হচ্ছে কেন? বলে গৌরহরি তুমি চাও আমার কাছে। বলে ও গোবিন্দ দাও। যখন বলেছে গোবিন্দ দাও, কি করেছে না সঙ্গে সঙ্গে হরিতকিটা নিয়ে হাতে তুলে দিয়েছে। এইবার গৌরহরি বলছে, গোবিন্দ আমি কালকে যখন তোমার কাছে থেকে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে অনেক বিলম্ব হয়েছিল। আমি কালকে যখন তোমার কাছে থেকে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে অনেক সময় লেগেছিল। আজকে তুমি হরিতকি কোথা থেকে পেলে? এত তাড়াতাড়ি তুমি হরিতকি কোথা থেকে আনলে? সঙ্গে সঙ্গে বাবা ভক্তের মনে তো কোনো জটিলতা নেই, ভক্তের মনে তো কোনো বাবা কিছু নেই, ভক্ত সহজ সরল ভাবে জবাব দিচ্ছে, ও গৌরহরি আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছি, আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম গো, একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বহির বাসে বেঁধে রেখেছিলাম। কি আমি ভালো করিনি বলো? আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, হ্যাঁ একটা আমি আমার কাছে রেখেছিলাম আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। এই যে তুমি চাইলে, তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিলাম। কি হ্যাঁ কি বলো, আমি ভালো করিনি বলো? বাবা ভক্ত তো বেশ আনন্দ করছে যে গৌরহরি চেয়েছে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, শুধু বারবার বলছে কি আমি ভালো করিনি। এইবার বাবা গৌরহরি বলছে, বাহ বাহ গোবিন্দ বাহ, এতদিন আমার সঙ্গে চলে, এতদিন আমার সঙ্গে সঙ্গী হয়ে তুমি আমার থেকে এই শিক্ষা অর্জন করলে। শোনো গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো, তুমি অপরাধ করেছো, তাই তোমার অপরাধের জন্য এই মুহূর্তে এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে দিলাম নির্বাসন, নির্বাসন, নির্বাসন। বলো না ও গৌরহরি,
গৌরে হরি ও গৌরে হরি। ছুটে গিয়ে গৌরহরি চরণ জড়িয়ে ধরেছে। না গৌরহরি না, তুমি আমার কথা বলো না গৌরহরি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেও না গৌরহরি, তুমি আমাকে নির্বাসনা দিও না। কিন্তু ভগবানের যেই কথা সেই কাজ, আজকের গোবিন্দকে ছেড়ে দিয়েছে, আর গোবিন্দকে ছেড়ে দিয়ে গৌরহরি চলে যাচ্ছে, চিৎকার করে ডাকছে গৌরহরি, গৌরহরি তুমি আজকের আমার থেকে পালিয়ে যাচ্ছ গৌরহরি, তুমি আজকের আমার থেকে নিজেকে লুকিয়ে নিচ্ছ। সামান্য অপরাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে গৌরহরি। আজকের এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, হবে, হবে। গৌরহরি আজকের পরীক্ষা তোমার নয় গৌরহরি, আজকের পরীক্ষা আমার। আমি যদি ভক্ত হয়ে ভগবানকে আমার কাছে রাখতে না পারি, তাহলে আমি কেমন ভক্ত? একটা লোহার পাশে যদি একটা চুম্বককে রাখা হয়, সেই চুম্বক যদি লোহাকে স্পর্শ না করে, তাহলে সে কেমন চুম্বক? আর আমি ভক্ত হয়ে যদি না ভগবানকে আমার কাছে রাখতে পারি, আমি কেমন ভক্ত? বাবা গৌরহরি আজকের ভক্তদের বলছে, ভক্তরা চলো। আজকের ভক্তদের সঙ্গে নিয়ে গৌরহরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ বাবা এই দৃশ্য দেখে তুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গৌরহরি যেও না, গৌরহরি যেও না, আমায় যেও না গৌরহরি, আমায় ছেড়ে তুমি যেও না। আজকের ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর বাবা গৌরহরি চলে গেল ভক্তদের নিয়ে। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, পাড়ার ছেলেরা দেখতে পেল গোবিন্দ বাবা কাঁদছে, ধুলাতে গড়াগড়ি দিচ্ছে, সবাই মিলে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিল। কিন্তু বাবা যে এতদিন গৌর সঙ্গ করেছে, মায়ার সংসারে কি তার মন থাকতে পারে গো? দেখতে দেখতে যখন 12 দিনে পেরিয়ে গেছে, আর ধৈর্য রাখতে পারছে না। এক পক্ষ কাল বলেছে, এক পক্ষ কালের মধ্যে আসতে হবে, আর বাবা 12 দিন পেরিয়ে গেছে যখন, আর ধৈর্য রাখতে পারছে না। 13 দিনের মাথায় চলেছে গৌরহরি, আমি শুনেছি এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজকে সেই ভগবান যদি আমাকে ছেড়ে চলে যায়, আজকে সেই ভগবান যদি আমাকে কাঁদিয়ে চলে যায়, তাহলে আমার আর কি আছে? আমি এই প্রাণ আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি এই গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। এই বলে এক পা করে চলেছে গঙ্গার ঘাটে, আর ওদিকে বাবা গৌরহরি ছিলেন আমার রামকেলিতে। আজকে তার ভক্ত চলেছে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবে। বাবা ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। আজকের ভগবান রামকেলি থেকে একটা বাবা কষ্টি পাথরের গায়ে কৃষ্ণ নাম খোদিত করে জলে ভাসিয়ে দিলে, সেই পাথর ভাসতে ভাসতে এসে দাঁড়িয়েছে অগ্রদ্বীপের ঘাটে, আর গোবিন্দ ঘোষ এক পা করে নেমেছে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন দেবে। যখন অর্ধাঙ্গ বাবা ডুবিয়েছে, সেই পাথরটা এসে তার কোটিতে আঘাত হলো, আর সে ভেবেছে সামনে শ্মশান, কোনো মরা পোড়ানো কাঠ, এই বলে দূরে সরিয়ে দিল। যখন বক্ষ পর্যন্ত ডুব দিতে যাবে, সেই পাথরটা এসে আবার বুকে আঘাত করেছে, আর সে কি করেছে? মরা পোড়ানো কাঠ ভেবে পাথরটাকে ধরে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে, আর যখন ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ ঘোষ ফিরে গেল, তার আর মরা হলো না। কি বাবা এক পক্ষ কাল হতে আর কতদিন বাকি? কতদিন? 2 দিন। বাহ, আর 2 দিন বাকি, আর তার 2 দিন বাদে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, গোবিন্দ গোবিন্দ দরজা খোলো। আরে গৌরহরির কণ্ঠস্বর না, ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে, গৌরহরি গৌরহরি তুমি এসেছো। ছুটে গিয়ে গৌরহরি চরণ জড়িয়ে ধরেছে, গৌরহরি আমি জানতাম তুমি আসবে। ছাড়ো
গোবিন্দ তুমি গঙ্গায় ডুব দিতে গিয়েছিলে? গৌরী তুমি কি করে জানলে? আমি জানবো না? এই গোবিন্দ তুমি গঙ্গায় ডুব দিতে গিয়ে কিছু পেয়েছো? কি বাবা পেয়েছিল কিছু? কি পেয়েছে? হ্যাঁ কি পেয়েছে? মরা কাঠ। বলে হ্যাঁ গৌরী পেয়েছি তো একটা মরা পুরানো কাঠ। কি মরা পুরানো কাঠ? কই আনো তো দেখি। বাবা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে সেই নোংরা আবর্জনা ঘেটে দেখছে যে সেটা কোনো মরা পুরানো কাঠ নয়, সেটা হলো কি কালো কোষ্ঠী পাথর। পাথরটাকে বুকের মাঝখানে জড়িয়ে ছুটতে 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 গৌরী গৌরী এটা তো কোনো মরা পুরানো কাঠ নয়, এটা তো কোষ্ঠী পাথর। আমি জানি ওটা কোনো মরা পুরানো কাঠ নয়। তুমি এক ভাস্করকে ডাকো। মায়েরা গ্রাম থেকে এক ভাস্করকে ডাকা হলো বাবা। আর সেই ভাস্কর এসে সে কোষ্ঠী পাথর থেকে একটা বিগ্রহ নির্মাণ করলো। আজকের গৌরী সেই বিগ্রহটা নিয়ে গিয়ে আজকের গোবিন্দ ঘোষের গৃহেতে স্থাপন করলো। আর সেই বিগ্রহের নাম দিল গোপীনাথ। কি নাম দিল? গোপীনাথ। আজকের অগ্রদ্বীপের মাটিতে বাবা গোপীনাথকে স্থাপন করা হলো গোবিন্দ ঘোষের গৃহে। ও মাইরা আজকে গৌরী বলছো গোবিন্দ আমাকে বিদায় দাও, এইবার যে আমাকে যেতে হবে। বলে গৌরী তুমি কোথায় যাবে? বলে গোবিন্দ শোনো আজকে থেকে তোমাকে গোপীনাথের দায়িত্ব দিলাম। গোপীনাথকে তুমি দিনে 4 বার সেবা দেবে। কতবার? 4 বার। আর কখনো সঞ্চয় করে রাখবে না, এই বলে আশীর্বাদ দিয়েছে। আর বলছি শোনো শোনো তোমার একার সংসারে তো মন বসবে না, তুমি একটা বিবাহ করবে। হ্যাঁ তুমি একটা বিবাহ করবে। এই আশীর্বাদ দিয়ে আজকের গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে আজকে সবাইকে সঙ্গে নিয়ে আজকে বৃন্দাবনের দিকে যাত্রা করেছে। কি গো বৃন্দাবনে যাবে তো? হ্যাঁ বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে बोलो राधा रानी की, राधा रानी की, शाम सुनारिया की। बोलो राधा रानी की, राधा रानी की, शाम सुनारिया की, भक्त वृंदों की। ওরে রাখালে রাজা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখালে রাজা বলে দেনা, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী সৃজন উজান বয়ে যায়,
গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ওই বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়, বাঁশরি বাজাই রে কালা মুরলি বাজায়। ওরে রাখালে রাজা বলে দেনা, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, সমকুণ্ড রাধাকুণ্ড बोलो राधा रानी की, श्याम सुनारिया की, भक्तवृंदों की, राधे राधे। জয় রাধে। তা আজকে গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলে গেল। আর ও মায়েরা, আর গোবিন্দ ঘোষকে কি আশীর্বাদ দিয়ে গেছে? হ্যাঁ, কি আশীর্বাদ দিয়ে গেছে গোবিন্দ ঘোষকে? বিবাহ করতে আর দিনে কতবার সেবা দিতে বলেছে? 4 বার। বাহ বাহ বাহ, 4 বার সেবা দিতে বলেছে আর গোবিন্দ ঘোষকে বিবাহ করতে বলেছে, তাই তো? তা গোবিন্দ ঘোষ কি করে বাবা? প্রথমে বলেছে 4 বার সেবা দে, গোবিন্দ ঘোষ 4 বার সেবা দেয়। হ্যাঁ, 4 বার সেবা দেয়। এবার সেবার জন্য তো তাকে ভিক্ষায় যেতে হয়, ভিক্ষা করে যা কিছু পায় এনে গোপীনাথকে দিনে 4 বার সেবা দেয়। এইবার ভিক্ষায় যেতে যেতে বাবা একটা সুপাত্রীর সন্ধান পেয়েছে। আর সুপাত্রীর সন্ধান ছাড়া যায়? কি করলো না, সেই সুপাত্রী অর্থাৎ যার নাম হলো মাধবী, মাধবীকে বিবাহ করে এনেছে। আর মায়েরা বিবাহ করে নববধূকে প্রথমে কোথায় নিয়ে যায়? রান্নাঘরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় গো? বাসর ঘরে নিয়ে যায়। কি সর্বনাশ! কি বাবা কোথায় নিয়ে? ঠাকুর ঘরে, মন্দিরে নিয়ে যায়, তাই তো? আজকে মন্দিরে নিয়ে গেছে নববধূকে। আর গিয়ে বলছে, মাধবী দেখো আমার পরিবারে কেউ নেই, আমি ছিলাম আর আমার গোপীনাথ। আজকে থেকে তুমি এলে, অর্থাৎ আজকে থেকে আমার 3 জনের সংসার, তুমি, আমি আর গোপীনাথ। এই বলে মাধবীকে নিয়ে এসেছে। বাবা গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষায় যায় আর ভিক্ষা থেকে এসে গোপীনাথের সেবা দেয়। হ্যাঁ, গোপীনাথকে সেবা দিচ্ছিল 4 বার। এইবার যখন মাধবী ঘরে এসেছে, মাধবীকে একটু সময় দিতে হচ্ছে, ফলে গোপীনাথের সেবার সময় 1 বার কমে গেল। মাধবীকে সময় দিচ্ছে, গোপীনাথের সেবার সময় থেকে 1 বার কমে গেল। কতবার হলো? 3 বার। আর তার একটা বছর বাবা ঘুরতে ঘুরতে মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আর ছেলেটার নামও রেখেছে গোপীনাথ। কি নাম রেখেছে? গোপীনাথ। কেন না, এতদিন আমার কাছে ছিল ওই গোপীনাথ, এবার এই গোপীনাথ এসেছে, মানে আমার ছেলে হয়েছে, আজকে থেকে ছেলের নামও রাখলাম আমি গোপীনাথ। এইবার কি হয়েছে না, ছেলেকে এবার বাবা সময় দিতে হচ্ছে, ছেলেকে ভালোবাসতে হচ্ছে, ফলে গোপীনাথের সেবার সময় থেকে আরো 1 বার সেবা, আরো 1 বার সময় কমে গেল। কতবার হলো? 2 বার। ভগবান বলছে, দেখেছো
এরা নাকি আমার ভক্ত। গোবিন্দ ঘোষ, তোমাকে আমি দিয়েছি সংসার, তোমাকে আমি দিয়েছি স্ত্রী, তোমাকে আমি দিয়েছি পুত্র, আর সেই তুমি আমাকে ভুলে যাচ্ছ। তবে তোমাকে যেমন আমি একটা একটা করে দিয়েছি, তেমন একটা একটা করে আমি কেড়ে নেব। এই বলে কি করলো? এই বলে মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। আর মাধবীকে হারিয়ে যেন গোবিন্দ মাগো সর্বহারা হয়েছে। এইবার গোবিন্দের কাঁধের উপর কত দায়িত্ব, গোপীনাথকে সেবা দেওয়া, ভিক্ষায় যাওয়া, রন্ধন করা, আবার গোপীনাথকে মানুষ করা। কি গো, 4টে দায়িত্ব গোবিন্দ ঘোষ পালন করে গো বাবা। প্রতিদিন ভিক্ষায় যায়, ভিক্ষা থেকে সে রন্ধন করে গোপীনাথের সেবা দেয়, আর গোপীনাথের সেবা দেয় আবার এই গোপীনাথের সেবা দেয়। এবার যত বয়স হয়ে যাচ্ছে তো বাবা একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা পুত্র গোপীনাথের জন্য রাখে সেটা বিগ্রহ গোপীনাথকে দেয়, আর যেটা বিগ্রহ গোপীনাথের জন্য রাখে সেটা পুত্র গোপীনাথকে দেয়। ভগবান বলছে, দেখেছো আমার ভক্ত যে সেবা অপরাধী হচ্ছে, আর সেবা অপরাধী মানে সবথেকে বড় অপরাধ, তাহলে ওর এই বাঁধনটা আমায় মুক্ত করে দিতে হবে, ওই বাঁধনটা আমার কেটে দিতে হবে। এই বলে কি করলো, একদিন মাগো গোপীনাথ, ছোট্ট 5 বছরের গোপীনাথ এইভাবে ছুটে এসে বাবার গলাটা জড়িয়ে ধরেছে। আর বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বাবা বলো না বাবা, সবার তো মা আছে কিন্তু আমার তো মা নেই, আমাকে তো কেউ আদর করে না, আমাকে তো কেউ খাওয়াই দেয় না, বলো না, বলো না বাবা, বলো না আমার মা কোথায়, বলো না বাবা, বলো না আমার মা কোথায়। হে গোপীনাথ, তোর কি হয়েছে? এই গোপীনাথ, এই তো আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক। না 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 না, তুমি তো আমার বাবা, আমার মা কোথায়, আমার মা কে? গোপীনাথ, তুই আজকে মাকে খুঁজছিস কেন হঠাৎ? বাবা জানো, আমি খেলার মাঠে দেখি আমার বন্ধুদের মায়ের এসে তার ছেলেকে কত আদর করে, ভালোবাসে, চুম্বন দেয়, খাওয়াই দেয়, কিন্তু বাবা আমাকে তো কেউ আদর করে না, কেউ ভালোবাসে না, কেউ চুম্বন দেয় না। বলো না বাবা, বলো না আমার মা কোথায়, বলো না, বলো না বাবা, বলো না আমার মা। গোপীনাথ, হে গোপীনাথ, এই তো আমি তোমার মা। না না না, তুমি তো আমার বাবা, আমার মা কোথায় বলো? গোবিন্দ ঘোষ তো বলতে পারছে না যে তোর মা মারা গেছে, তোর মা বেঁচে নেই। আঙুল বাড়িয়ে দিয়েছে গোপীনাথ। ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়, ওই গোপীনাথ বলতে পারবে। সঙ্গে সঙ্গে গোপীনাথ ছুটে গেছে গোপীনাথের কাছে, আর গোপীনাথের কাছে গিয়ে বাবা করজোড়ে বসে পড়েছে, আর করজোড়ে বসে পড়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বাবা যে বললো তুমি জানো আমার মা কোথায়, বলো না, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলো না। এই বলে করজোড়ে আজকের গোপীনাথকে জানাচ্ছে, তুমি বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, তুমি বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে
ডাকি আমি ডাকি আমি গোপীনাথ মা বলে ও গো মা ও গো মা ও গো মা মা গর্ভধারিণী মা গোপীনাথ ডাকি আমি মা মা বলে ও গো মাঝে আমার নেই না কোনে ও গো হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা তুমি বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা ও হে গোপীনাথ বলে না ও হে গোপীনাথ তুমি বলে দাও বলে বলে দাও আজকে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে আজকে গোবিন্দ ঘোষ ছুটে এসে গোপীনাথকে কোলে তুলে নিয়েছে আর বাবার কোলে বাবা আজকে ছেলেটার বদন থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোতে বেরোতে আজকে বাবার কোলে ছেলেটা প্রাণ হারালো পাড়া প্রতিবেশী জানতে পারলো যে গোবিন্দ ঘোষের ছেলে মারা গিয়েছে সবাই মিলে ধরাধরি করে গোপীনাথের দেহটা নিয়ে গিয়ে অগ্রদ্বীপের ঘাটে গিয়ে বাবা সমাধিস্থ করে এলো করে বাড়িতে ফিরেছে আর বাড়িতে ফিরে গোবিন্দ ঘোষ আজকে গোপীনাথকে বলছে গোপীনাথ আজকে থেকে তোমার সেবা বন্ধ আজকে থেকে আমি তোমাকে সেবা দেব না নিজেও সেবা নেব না এই বলে ঘরের মধ্যে চলে গেছে আর ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুধু গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে দেখতে দেখতে যখন একদিন পেরিয়ে গেছে বাবা দুদিন পেরিয়ে গেছে 3 দিনের মাথায় অচল গোপীনাথ আর অচল থাকতে পারলো না অচল গোপীনাথ একটা সচল বিগ্রহ ধারণ করে
একটা সচল রূপ ধারণ করে, একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। বাবা, বাবা দরজা খুলে। কে আমাকে বাবা বাবা বলে ডাকে? আমার গোপীনাথ তো মারা গিয়েছে, কে আমাকে বাবা বাবা বলে ডাকে? দরজা খুলে দেখছে একটা ছোট্ট বালক। এই এই কে তুমি? কেন তুমি আমাকে বাবা বাবা বলে ডাকছো? তুমি জানো না আমার গোপীনাথ মারা গেছে? তুমি কে? কেন তুমি আমাকে বাবা বলে ডেকে আমাকে আঘাত দিচ্ছ? বাবা, ও বাবা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কে তুমি? কেন তোমাকে আমি খেতে দেবো? বাবা, তুমি তো এক সময় বলেছিলে তোমার দুই ছেলে, তোমার দুই পুত্র, এক হলো তোমার বিগ্রহ গোপীনাথ আর এক হলাম আমি। এক হলো তোমার এই বিগ্রহ গোপীনাথ আর এক হলো তোমার ঔরসজাত পুত্র গোপীনাথ। ও বাবা, তোমার একটা ছেলে মারা গিয়েছে বলে তুমি আরেকটা ছেলেকে না খাইয়ে রেখেছো। আমাকে খেতে দাও বাবা, আমার খিদে পেয়েছে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমাকে খেতে দেব না। চলে যাও, চলে যাও। তুমি তুমি আমার কাছে খেতে এসেছো, আমার ছেলেকে কেন আমার থেকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? তুমি জানো প্রতিটা বাবা একটা কেন পুত্র সন্তান চায়? সেই বয়সী সঙ্গী হওয়ার জন্য, শেষকালে অন্তিম সময়ে পাশে থাকার জন্য, মৃত্যুর পরে মুখাগ্নি করার জন্য। তুমি কি পারবে? তুমি বলছো আমার ছেলে, তুমি কি পারবে আমার জন্য কাছা নিতে? তুমি কি পারবে আমার জন্য ধরা নিতে? তুমি কি পারবে আমার জন্য ভবিষ্যৎ? চুপ করো বাবা, তুমি চুপ চুপ। আজকে আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, যতদিন নদীতে জোয়ার ভাটা খেলবে, যতদিন এই পৃথিবীর মাঝে সূর্যের উদয় হবে, আমি ততদিন পর্যন্ত তোমার জন্য করে যাব শ্রদ্ধা ক্রিয়া। তোমার জন্য আমি কাছা পড়বো, ধরা নেব, তোমার জন্য আমি হবিষ্যি খাবো, তোমার জন্য আমি অগ্রদ্বীপের মাটিতে আমি পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়াবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি। মায়েরা, গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে চেতনা ফিরল। আমি কাকে না খাইয়ে রেখেছি? সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়িতে বাবা ছুটে গিয়ে মাধুকিরি করে আনলো, ভিক্ষা করে আনলো, আর ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছে। আজকের বাবা, বাবা ছেলেকে খাওয়াই, ছেলে বাবাকে খাওয়াই, ভক্ত ভগবানকে খাওয়াই, ভগবান ভক্তকে খাওয়াই, গোপীনাথ গোবিন্দকে খাওয়াই, গোবিন্দ গোপীনাথকে খাওয়াই। আহ, কত অপূর্ব দৃশ্য! এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। গোবিন্দ ঘোষ ভুলে গেল যে ও ভগবান, আমি ভক্ত, ও আমার পুত্র নয়, ও বিগ্রহ গোপীনাথ আমার কাছে পুত্র সেজে এসেছে। মায়েরা, গোবিন্দ ঘোষ দেখতে দেখতে অন্তিম সময় চলে এসেছে, একেবারে শেষ সময়। কি বাবা অন্তিম সময় মানে? বিছানা সজ্জায় সজ্জিত, বিছানায় শুয়ে শুয়ে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, এই গোপীনাথ আমার কাছে আয় না বাবা, এই গোপীনাথ একটু কাছে আয় না। গোপীনাথ কাছে এসে বাবার বুকে হাতে বুলিয়ে দিচ্ছে, বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে, এই গোপীনাথ, এই গোপীনাথ আমাকে একটু চরণামৃত দিবি বাবা। আজকের ভগবানের সচরণামৃত এনে ভক্তের বদলে দিচ্ছে। আহা, এই গোপীনাথ আমাকে একটু হরিনামে শোনাবি, আমাকে একটু হরিনামে শোনাবি। আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, শোনাবি বাবা। আজকের ভগবান করতাল হাতে নিয়ে বলছে, বাবা, বাবা তুমি আমার সাথে গাও, বাবা তুমি আমার সাথে গাও, বলো বাবা, তুমি বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। বাবা, বাবা প্রাণ পাখিটা বাবা বদন দিয়ে বেরিয়ে গেল হরিনাম গাইতে গাইতে। আজকের বদন দিয়ে প্রাণ পাখিটা চলে গেল। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট গোপীনাথ কয়েকটা বাড়িতে গিয়ে সংবাদ দিল যে শোনো, আমার বাবা মারা গিয়েছে, তোমরা তাড়াতাড়ি এসো। বাবা সঙ্গে সঙ্গে কয়েকটা পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষের দেহটা নিয়ে গিয়ে অগ্রদ্বীপে বাবা ঘাটের সাইডে ঘাট সন্নিকটে সমাধিস্থ করে এসেছে। আর বাবা যে যার ঘরে চলে গেছে। আর সেই ছোট্ট ছেলেটা মানে গোপীনাথ এক পূজারীকে স্বপ্নাদেশ দিল যে শোনো, আমার বাবা মারা গিয়েছে, আমার রাজবেশে খুলে নাও,
আমার রাজ মুকুট খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা লাগিয়ে দাও, আমাকে 1 মাস হবিষ্যি রন্ধন করে দেবে, আর 1 মাস পরে আমাকে অগ্রদ্বীপের ঘাটে নিয়ে যাবে। আমি আমার বাবার জন্য পিণ্ড দান করব, আমাকে শুদ্ধ বস্ত্র পরাবে। বাবা পূজারি এসে গোপীনাথের রাজবসন খুলে দিয়ে কাছা পরিয়ে দিল, ধরা লাগিয়ে দিল, আর 1 মাস হবিষ্যি রন্ধন করে দিল। হবিষ্যি মানে কি গো? হ্যাঁ, আতপ চালের ভাত। আর 1 মাস পরে নিয়ে গিয়েছে অগ্রদ্বীপের ঘাটে। কি বাবা, ঘাটে দাঁড়িয়ে তো পিতৃশ্রাদ্ধ করতে হয়, ঘাটের কুলে কুঘাটে দাঁড়িয়ে। আজকে কি করছে? আজ গোপীনাথকে শুদ্ধ বস্ত্র পরিয়েছে, আজকের গোপীনাথ তার বাবার জন্য বাবা পিণ্ড দান করছে। আজ এই লীলা চলে, আজ অগ্রদ্বীপের মাটিতে এই গোবিন্দ ঘোষের বাবা শ্রাদ্ধ দিবস উপলক্ষে আজও গোপীনাথ, আজ অগ্রদ্বীপে গোপীনাথ সেই বৈকুণ্ঠ ধাম থেকে নেমে আসে এই ধরা ধামে। আজ ভক্তের জন্য পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের মনের বাসনা পূরণ করে, যে আমার ভক্ত চেয়েছে আমি তার পিণ্ড দান করব। অন্তিম সময়ে পাশে থেকেছি, আর এই যে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি শ্রদ্ধা ক্রিয়া করে যাব। আজ বাবা অগ্রদ্বীপের মাটিতে হয়, যে ভক্ত যেমন নয়ন নিয়ে যায় সেই ভক্ত তেমন লীলা মাধুর্য আস্বাদন করে। কে বলেছে ভগবান নেই? কে বলেছে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না? যে যেমন ভাবে ডাকে বাবা, কথাই বলে ভক্তি যা ভগবান তার। যে তাকে ডাকতে পেরেছে ভগবান তার কাছে বাধা রয়েছে। আজ এইখানে অগ্রদ্বীপের গোপীনাথ লীলাটি বিশ্রামে রাখলাম। আজ অগ্রদ্বীপের মাটিতে বাবা এই যে মধু কৃষ্ণ একাদশী তিথিতে আজও অগ্রদ্বীপের মাটিতে ভগবান ভক্তের জন্য পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়ায়। আজও বাবা সেই লীলা চলে। যে ভক্ত যেমন নিয়ে যায়, নয়ন নিয়ে যায়, সে তেমন লীলা রস আস্বাদন করে।